নমস্কার। আজকের ভিডিওটা মূলত তাদের জন্য যারা এই শুদ্ধ কয়েন কালেকশন করা শুরু করছেন বা যারা চাইছেন যে কয়েন কালেকশন করা শুরু করব কিন্তু বুঝতে পারছে না যে ঠিক কি উপায়ে আমরা এটা পরপর কয়েন কালেকশন করা শুরু করতে পারি বা কি সঠিক পদ্ধতি ব্যবহার করলে এই কয়েন কালেকশন করার যে প্রসেসটা সেটা অনেক স্মুথ হবে। এছাড়াও আজকালকার মোবাইল সর্বস্ব যুগে যে সমস্ত বাচ্চারা আজকাল যে প্রচুর পরিমাণে আসক্ত হয়ে যাচ্ছে মোবাইলের প্রতি, তো তাদের অভিভাবকদের প্রতি আমাদের একটা আবেদন রয়েছে এই ভিডিওর মাধ্যমেই যে পারলে আপনার বাচ্চাদেরকে কিন্তু এরকম কয়েন কালেকশনের মতো একটা মূল্যবান শখকে পালন করতে শেখান। একবার এই শখ হয়ে গেলে তারপরে কিন্তু আপনি হাতে নাতে তার ফল পাবেন, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যে বিষয়টা বলি যে কয়েন কালেকশন করা শুরুতেই আমাদের প্রথমেই যেগুলো বেশিরভাগ সময় মাথায় আসে, আমি নিজে যখন প্রথমবার শুরু করেছিলাম তখনই যেগুলো মাথায় এসেছিল যে বিভিন্ন কয়েন কালেক্টরদের আমরা ভিডিও দেখেছি বা ছবি দেখেছি বা কোথাও পোস্ট দেখেছি বা কোনো এক্সিবিশনে ঘুরতে গেছি, যেখানে দেখেছি যে লোকজন এরকম সুন্দর প্যাকেটের ভিতরে কয়েন রাখে, বিভিন্ন রকমের নানান দেশের কয়েন আছে বা বিভিন্ন রকমের নামি দামি কয়েন আছে। ফলে শুরুতেই আমাদের একটা ধারণা তৈরি হয় যে শুরুতেই আমি কিভাবে এই সমস্তগুলো একসাথে পেয়ে যাব বা আমার এইরকমই একটা কেস দরকার, তাছাড়া আমার দ্বারা কয়েন সংগ্রহ করা হবে না। প্রথমেই বলি যেটা যে যখন আমি শুরু করছি কোনো কিছু তার অনেকগুলো স্টেজ রয়েছে, প্রথমগুলো স্টেপ রয়েছে। ফলে একদম শুরুতেই যেটা প্রাথমিকভাবে দরকার সেটা হচ্ছে যে একটা কয়েনকে চিনতে শেখা দরকার। অর্থাৎ আমি একটা কোনো কয়েন যে জানছি তার সম্পর্কে ইনফরমেশনটা, সেটা আমি জাস্ট লোককে জিজ্ঞেস করে জানবো না বা কাউকে কোনো একটা ভিডিও দেখার দরকার পড়বে না। আমি যদি নিজে শিখতে পারি যে কোনো কয়েনকে কিভাবে সঠিকভাবে আইডেন্টিফাই করা যায়, সেই জন্য কি দরকার না, সবচেয়ে প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে মিন্ট চেনা, অর্থাৎ কয়েন কোথা থেকে তৈরি হয়েছে। সাধারণভাবে আমি এক্ষেত্রে বলে থাকি যে যেগুলো রিপাবলিক ইন্ডিয়ার কয়েন বা যেগুলো স্বাধীনতা পরবর্তীকালের কয়েন, সেটা ভারত হোক বাংলাদেশ হোক যে কোনো দেশেরই হোক না কেন, যেগুলো বাজারে এখন অ্যাভেলেবেল, যে কয়েনগুলো আপনারা পাচ্ছেন, যে নোটগুলো আপনারা পাচ্ছেন সবজি বিক্রেতার কাছ থেকে, মাছ বিক্রেতার কাছ থেকে, যে কোনো লেনদেনে, সেইগুলোকে আগে চিনতে শিখুন। তো সেইগুলো চেনার জন্য কিছু বিশেষ ব্যাপার রয়েছে। যেমন ধরুন কয়েনের ক্ষেত্রে তার কয়েনের মিন্ট মার্ক থাকে, কয়েনের ক্ষেত্রে ওভার্স রিভার্স ডিজাইন আলাদা হয়। সেই মিন্ট মার্ক সম্পর্কিত আমাদের আলাদা ভিডিও রয়েছে। কোনো দেশের কয়েন আবার বিদেশে তৈরি হয়ে এসছে, সেই বিদেশে তৈরি হওয়ার পিছনে কিছু ইতিহাস আছে। ফলে প্রাথমিকভাবে যেটা দরকার সেটা হচ্ছে একটা ইতিহাসটুকু জানা, এবং সেটা কোথায় তৈরি হয়েছে, সেটাকে কীভাবে চিনবো, একদম বেসিক ইনফরমেশান সেটা যদি একবার আমি পেয়ে যাই তারপরে কিন্তু আমার কালেকশন করা সহজ হবে। তাহলে প্রথমে আপনি যেটা কি করতে পারেন, যদি ভারতীয় হন তাহলে কি না, যে কোনো 1 টাকা 2 টাকা 5 টাকা যে কোনো কয়েন প্রাথমিকভাবে মিন্ট ওয়াইজ কালেকশন করতে শুরু করুন। মিন্ট ওয়াইজ মানে ধরুন আমি বলে দিচ্ছি যে ভারতবর্ষের 4টা মিন্ট থেকে কয়েন তৈরি হয়, কলকাতা, মুম্বাই, হায়দ্রাবাদ এবং নয়ডা। তো আপনি কি করুন যে 1 টাকার একটা কয়েন, একই সালের কয়েন, সেটা কি 4টা আলাদা মিন্টের আপনি কালেকশন করলেন এবং নিজের কাছে জমালেন। এইভাবে করলে কি হবে না, ইন্টারেস্টটা বাড়বে। যে কোনো কয়েন হাতে পেলে আপনি প্রথমে একবার দেখবেন যে সেটা কোথায় তৈরি হয়েছে। ফলে চেষ্টা করবেন সবসময় একদম ভালো কন্ডিশনের কয়েনই কিন্তু জমাতে। তবে হ্যাঁ, এগুলো যে ভবিষ্যতে বিরাট কাজে লাগবে তা না, কিন্তু এটা আপনার ইন্টারেস্টটা বিল্ড করবে এবং এর মধ্যে থেকে কিন্তু আপনারা অনেক দামি কয়েনও পেয়ে যাবেন এই নর্মাল সার্কুলেশনের মধ্যে থেকে। আমি এরকম প্রচুর দামি কয়েন কিন্তু নর্মাল সার্কুলেশন থেকেই পেয়েছি, কারণ আমি প্রতিটা সময় যখনই কোনো না কোনো খুচরা পয়সা হাতে পেয়েছি সেটাকে দেখেছি যে কয়েনটা কি, কোথা থেকে তৈরি হয়েছে, কত সালের কয়েন। ফলে এটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে প্রথমেই আমার কিন্তু হাইফাই জিনিসপত্রের কোনো দরকার নেই। একদম শুরুর জন্য আপনারা এইরকম একটা বেসিক কয়েন অ্যালবাম, যেটাতে কিচ্ছু নেই, ডাইরেক্ট একটা প্লাস্টিকের জাস্ট কিছু খোপ করা আছে, এরকম একটা কয়েন অ্যালবাম কিন্তু ব্যবহার করতে পারেন। এগুলো নর্মাল আমাদের আমাজনে পাওয়া যায় এবং এগুলোর দামও খুব বেশি না, 200-250 টাকা দাম। সেটাও যদি না পারেন, একদম নর্মাল সিম্পল কিছু কয়েন একটা কৌটোর মধ্যে কুড়িয়ে রাখবেন, সেটাতেও চলবে। শুরুটা করতে হবে কি না কয়েন চিনতে শেখার মাধ্যমে। এবং সেকেন্ড যে অপশানটা হচ্ছে সেটা হচ্ছে তার পিছনের হিস্ট্রিটাকে খুঁজে বার করা। কিছু কয়েন আছে যখন আপনি একটু করে জানতে শুরু করবেন, সেটা বিভিন্ন ব্লগ পোস্ট পড়েই হোক, বিভিন্ন বই পড়ে হোক না কেন, সেসব পড়ে যখনই আপনার একটু করে ইতিহাস জানতে শুরু করবেন, যখন জানবেন যে ধরুন সাপোজ যে এরকম একটা 5 টাকা, সেটা 2004 সালের যদি 5 টাকাটা যদি আমরা পাই হায়দ্রাবাদ মিন্টে, তার দাম অনেক বেশি। তার কারণ কি না, হায়দ্রাবাদ মিন্ট থেকে নাকি সে বছর অনেক কম কয়েন বেরিয়েছিল। এই ইনফরমেশনটা যখন আপনার কাছে পৌঁছাবে এবং সেই ইনফরমেশনটা আপনি যে কোনো উপায়ে গ্যাদার করতে পারেন, সেটা বই পড়ে হোক, সেটা
এবার ভিডিও দেখে হোক, যেভাবেই হোক না কেন। তারপরে কি হবে না, আমি প্রথমেই চেষ্টা করবো না যে সেটা কোথা থেকে কেনা যায়, তার চেয়ে আমি আগে চেষ্টা করব যে সেটাকে আমি নর্মাল সার্কুলেশন থেকে পাই কিনা। ফলে জেনারেল সার্কুলেশন থেকে ঘেটে ঘেটে বিভিন্ন কয়েনকে কিন্তু কালেকশনে রাখাটা শুরু করা যেতে পারে। এবং এক্ষেত্রে আরও একটা বিষয় যে নতুন যে সমস্ত কালেক্টররা যারা একদম শুরু করবেন তারা প্রাথমিকভাবে অনেক কমন কয়েন অবশ্যই কালেক্ট করতে শুরু করবেন, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু পরবর্তীকালে দেখবেন যখন আপনার একটা নির্দিষ্ট লিমিটেড জ্ঞান তৈরি হয়ে যাবে, যখন একটা নির্দিষ্ট স্টেজ পর্যন্ত পৌঁছে যাবেন, তখন কিন্তু সেই কয়েনগুলোকে ফালতু জমিয়ে রেখে কোনো লাভ নেই, সেগুলো খরচ করে দেবেন। কেননা একদম কমন কয়েন, খারাপ কন্ডিশনের কয়েন ঘরে জমিয়ে ওই জাস্ট বড় বড় বাস্ক ভর্তি হবে, তার বেশি কোনো কাজে লাগবে না। কিন্তু যাই হোক, নোটের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা প্রায় একই রকম। নোটের ক্ষেত্রে আপনাকে চিনতে শিখতে হবে যে একটা নোটে কত রকমের ফিচার্স থাকে। এক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং তাদের গভর্নর। কারণ আমরা জানি যে নোটে যে গভর্নরের সই থাকে, সেই সইয়ের উপর ভিত্তি করে কিন্তু নোটের দামের প্রচুর হেরফের হয়ে যায়। তার কারণ আরবিআই এর গভর্নর কতটুকু সময়ের জন্য তিনি গভর্নর ছিলেন এবং কত কম সংখ্যক নোট তার সই হওয়া বেরিয়েছিল, তার উপর ভিত্তি করে কিন্তু এই দামের অনেক হেরফের হয়। তাহলে প্রাথমিকভাবে আমরা জানতে শুরু করবো যে আরবিআই কখন প্রতিষ্ঠা হয়েছিল, তাদের গভর্নর কে কে ছিলেন, তিনারা কতদিন পর্যন্ত গভর্নর ছিলেন এবং তার সই করা কোন কোন নোট বেরিয়েছিল। এরপরে এছাড়াও আরও বিভিন্ন রকমের নোট আছে, যেমন স্পেশাল সিরিয়াল নাম্বার নোট বা 786 নোট, স্টার সিরিজ নোট। এই বিষয়ে আলাদা আলাদা ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে এবং আমরা ডিসক্রিপশন বক্সে তাদের লিঙ্ক দিয়ে দেবো, ফলে আপনারা অবশ্যই সেগুলো একবার করে দেখে নিতে পারবেন প্রাইমারি ইনফরমেশনটার জন্য। আবারও বলছি, প্রথমেই সব কিছু একসাথে কালেক্ট করে নিতে পারবো ভাবার কোনো দরকার নেই। জেনারেল সার্কুলেশন থেকে যে নোটগুলো পাচ্ছেন, যেগুলো একদম ঝাঁ চকচকে ইউএনসি নোট, সেগুলোর মধ্যে দেখুন কোনো বিশেষত্ব রয়েছে কিনা এবং সেটাকে চাইলে আপনি আপনার সংগ্রহে রাখতে পারেন। এবং এক্ষেত্রে যে কোনো একটা মোটা বইকেই কিন্তু আপনারা প্রাথমিকভাবে ব্যবহার করতে পারেন, যে তার ভিতরে ঢুকিয়ে রেখে দিলেন, ব্যাস। পরবর্তীকালে হয়তো স্লিপ টিপ আছে, রাখার ব্যবস্থা আছে, অ্যালবাম আছে, সেসব না হয় পরবর্তীকালে হবে। এবং সেগুলো কেমন কি হয় না হয়, কত রকমের হয়, সে বিষয়ে বিস্তারিত একটা ভিডিও আমরা অবশ্যই নিয়ে আসবো। যেমনটা বলছিলাম, এই একটু চিনতে শুরু করলেই আপনারা জানতে পারবেন যে কয়েনের মধ্যে আরো একটা বিশেষ ধরনের ভাগ আছে, যাকে আমরা স্মারক কয়েন বলি, অর্থাৎ কোনো বিশেষ থিমে সেই কয়েনগুলো বেরিয়েছে। ফলে প্রাথমিকভাবে আপনারা যে কোনো স্মারক কয়েন কালেক্ট করা শুরু করতে পারেন। এটা একটা বেশ ইন্টারেস্টিং জায়গা এবং খুব সহজ, এবং অনেকেই করে থাকেন এই পদ্ধতিটা ফলো, যে প্রাথমিকভাবে শুধুমাত্র স্মারক কয়েন কালেক্ট করতে থাকেন। কারণ এটা চিনতে পারা সহজ, কারণ অন্যান্য কয়েন থেকে সহজেই দেখতে পাওয়া যায় যে কয়েনগুলোতে পিছনে কোনো রকম কোনো একটা অন্য ছাপ থাকে, কারো বার্থডে, কারো ছবি আঁকা আছে, কোনো কিছু করা আছে, মানে যে কোনো কিছু একটা সেলিব্রেট করা হয়েছে কোনো একটা কয়েনের মধ্য দিয়ে, তার একটা আলাদা ডিপিকশন থাকে। ফলে এগুলো কালেক্ট করাও সহজ এবং সেগুলোর মিন্ট ওয়াইজ কালেকশন শুরু হয়। ফলে এরকমভাবে প্রাথমিকভাবে শুরুটা করা যেতে পারে এবং এরপর আস্তে আস্তে চিনতে শুরু করলে তারপরে জানতে পারা যাবে যে বিভিন্ন কয়েনের মিউল ভ্যারাইটি আছে, তাদের বিভিন্ন রকম এরর আছে, যেগুলো নিয়েও কিন্তু আমাদের ডিটেল ভিডিও চ্যানেলে অলরেডি রয়েছে এবং এ নিয়ে আরও বিস্তারিত ভিডিও কিন্তু পরবর্তীকালে আমরা এই চ্যানেলে আবার নিয়ে আসবো। ফলে প্রাথমিকভাবে এরকম একটা হবিকে, যেটাকে বলা হয় দ্য রয়্যাল হবি, অর্থাৎ এটা হচ্ছে শখের রাজা বা রাজাদের শখ এক কথায় বলা গেলে, কারণ এতে কিন্তু সত্যিকারই খরচাপাতি প্রচুর হয়। কিন্তু যদি আপনি স্মার্টলি ব্যাপারটাকে করতে পারেন এবং স্মার্টলি শুরু করতে পারেন, তবে কিন্তু এই হবিটার চেয়ে বড় স্বাস্থ্যকর নেশা কিছুই নেই। কেননা এক্ষেত্রে একটা কথা বলে রাখি যে এই ধরনের হবি শুধুমাত্র হবি কিন্তু নয়, এটা কিন্তু ভবিষ্যতের জন্য একটা বড় ইনভেস্টমেন্টও হতে পারে। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য যে সমস্ত ইনফরমেশন প্রয়োজন তা কিন্তু আমাদের এই চ্যানেলেই পেয়ে যাবেন পরবর্তীকালে, তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।